নমস্কার বন্ধুরা, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে একটি নতুন রেসিপি সঙ্গে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দুই রকমের পুলি ভাপা পিঠে বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। আমি ডালের পিঠে বানাবো, ওর জন্য দেখো ডাল নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিলাম। দিয়ে জলের মধ্যে অল্প নুন দিয়ে দিলাম আর ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকন লাগিয়ে ডালটা সেদ্ধ করতে দেব। বন্ধুরা, ডালটা ততক্ষণ সেদ্ধ হোক আর চলুন আমরা বাঁধাকপির পুর বানাবো। তার কারণ বাঁধাকপির তরকারি বানিয়ে আমি পিঠে বানাবো। তার জন্য আমি এখানে একদম সরু সরু করে বাঁধাকপি কেটে নিয়েছি। আর দেখো আলু আমার এখানে লাগছে ছোট ছোট করে একদম আলু কেটে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু ধনেপাতা কুচি আর দুটো টমেটো। আর এদিকে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নেব। আর শুকনো হয়ে গেছে দেখো। আমি এখন ডালটাকে একটা জায়গায় নামিয়ে ঠান্ডা করতে দেব। এখন আমরা ডালের পুরটার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো অল্প একটু তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। তোমরা ডালের পুরটাতে লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালের পরিমাপটা দেবে। আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে ভেজে নিলাম। তোমরা চাইলে নুনটা না দিয়েও ভাজতে পারো। তারপরে দেখো আমি ওই ডালের মধ্যেই লঙ্কা ভাজাটাকে তুলে নিলাম, নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লঙ্কাটাকে মেখে নেব। দেখো লঙ্কাটা মাখা হয়ে গেছে। এখন আমি ডালটাকে ভালোভাবে মিক্স করে নেব লঙ্কাটার সঙ্গে। দেখো ডালটাকেও মিক্স করা হয়ে গেছে প্রায়। আর আমার চ্যানেলে নতুন যদি কোনো বন্ধু এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখো আমার ডালের পুর রেডি হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম সামান্য, একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প কিছু জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করে রাখা আলুগুলোকে, দিয়ে একটু ফ্রাই করে নেব। দেখো আমার আলুটা প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদাটাকেও দিয়ে একটু ফ্রাই করে নেব। এখন দিয়ে দেব টমেটো, আর টমেটোটার মধ্যে আমি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তোমরা দিলেও দিতেও পারো, না দিলে নাও দিতে পারো। আর ওই জায়গায় তোমরা লঙ্কা গুঁড়োটাও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু এই সবজিটার মধ্যে একটুকু জল ইউজ করছি না। দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা থেকে যে জল বেরোবে ওটাতেই আমার সবজি সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সবজিটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আর আমার এখানে সবজিটাতে নুনটা একটু কম লাগছিল, তাই আমি আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। যেহেতু আমরা সবজিটাতে জল ইউজ করব না, তাই এভাবে চাপা দিয়েই আমাদেরকে একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে সবজিটা তৈরি করে নিতে হবে। দেখো আমার সবজিটা প্রায় হয়ে এসছে। আমি এখন ধনেপাতা কুচিটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বাঁধাকপির পুরটা প্রায় রেডি হয়ে এসছে। আমরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটা একেবারেই শুকিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই একটা করবেন। দেখো পুরটা প্রায় রেডি। আমি লাস্টে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নিয়ে এখন আমি তুলে নেব। আর তুলে আমি পুরটা একটু ঠান্ডা করে নেব। এখন আমি পিঠের জন্য চালের আটা রেডি করে নেব। দেখো আমি চালের আটা নিয়ে নিয়েছি। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দেব। বন্ধুরা, চালের আটাটা কিন্তু ফুটন্ত গরম জলেই মাখতে হবে। অল্প অল্প করে আমি জল দিয়ে এভাবে মেখে নেব। বন্ধুরা, তোমরা যে যেরকম পিঠে খাবে সে সেরকম তারা চালের আটাটা নিয়ে নেবে। আর দেখো আমি গরম থাকতে থাকতেই কিন্তু চালের আটাটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই শীতের দিনে কিন্তু পিঠেটা খেতে খুবই ভালো লাগে।
তারপরে দেখুন আমি এখানে দুটো ডো বানিয়ে নিয়েছি, তার কারণ আমার মাখতে অসুবিধে হচ্ছে, ওর জন্য আমি দুটো ডো বানিয়ে নিয়েছি। নিয়ে ভালোভাবে মেখে দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। ওখান থেকে আমি একটু লেচি কেটে নিলাম, নিয়ে একটু হাতে অল্প করে জল নিয়ে নিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকারে বানিয়ে নিতে হবে। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকারে বানিয়ে নিয়েছি। আমি এখন ওর মধ্যে যে ডালের পুরটা আগে থেকে বানিয়ে রেখেছি ওই ডালের পুরটা দিয়ে দিলাম। দিয়ে হাতে একটু অল্প করে জল নিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দেব। দিয়ে তারপরে বন্ধুরা তোমরা যেভাবে যে যেরকম ডিজাইন দিতে চাও দিতে পারো। আমি এরকম সিম্পলভাবে ডিজাইন দিয়েছি। দেখুন আমার একটা পুলি পিঠে তৈরি হয়ে গেল। এখন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আবারও অল্প একটু লেচি কেটে নিলাম, ওইভাবেই আমি বাটির মতো বানিয়ে নেব। দেখুন বাটির মতো বানিয়ে নিয়েছি। তারপরে অল্প পরিমাণে যে সবজিটা বানিয়েছি অল্প পরিমাণে ভিতরে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। দিয়ে সেম ওইভাবেই আমি ডিজাইন দিয়ে বানিয়ে নিলাম। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। বন্ধুরা দেখুন কত তাড়াতাড়ি বাঁধাকপির পুলি পিঠে আর ডালের পুলি পিঠে তৈরি হয়ে গেল। এখন শুধু স্টিম করে নেবার অপেক্ষা। দেখুন আমি নিচে একটা গামলা বসিয়ে দিয়েছি আর তার উপরে ছিদ্রওয়ালা একটা গামলা বসিয়ে দিয়েছি। আমি গামলাটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর বন্ধুরা তোমরা নিচে কিন্তু হাঁড়িও ইউজ করতে পারো। দেখো আমি সব পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকন লাগিয়ে 1 ঘন্টা মতো হাই ফ্লেমে স্টিম করে নেব। আমার পিঠেটা একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আজকে তাহলে বিদায় নিলাম। দেখা হচ্ছে এরকমই কোনো একটি রেসিপির সঙ্গে।